ফাইনালি আমাদের ঘুরতে যাওয়ার প্যাকিং শুরু হয়ে গেছে। তো প্যাকিং শুরু হয়েছে কি দিয়ে? খাদ্য দিয়ে। আমার মনে হচ্ছে এই খাবারেই আমাদের একটা ব্যাগ ভরে যাবে। জামা কাপড় ঢুকবে বলে তো মনে হচ্ছে না। অনেক রকমের এই যে শুকনো স্ন্যাক্স নেওয়া হয়েছে, তারপরে এখানে আছে ছাতু, কিশমিশ, বাদাম, কেক, তারপর বিস্কিটটা নেই, আর কি আছে, ছাতু আছে, খেজুর আছে, ভুজিয়া আছে, কচুরি আছে, তারপর চানাচুর আছে। সব রকম খাবারই কম বেশি নেওয়া হচ্ছে। আর এখন আমার বর বসে এই যে প্যাকিং শুরু করেছে। হ্যাঁ, ম্যাগি আছে এক বান্ডিল, এই যে এক প্যাকেট পুরো ম্যাগি। আর বাকি মেডিসিন যে যা যা দরকার সেগুলো সব অলরেডি ব্যাগে ভরে নেওয়া হয়েছে। আর এই যে প্যাকেটগুলো থেকে হাওয়া বের করে দেওয়া হচ্ছে যাতে জায়গাটা কম লাগে। হাওয়া বের করে দিয়ে ওটাতে আবার সেলোটেপ চিটিয়ে দেওয়া হচ্ছে। ফাইনালি আমাদের বেড়াতে যাওয়ার জন্য ব্যাগ প্যাকিং চলছে। অনেক দিনের প্রতীক্ষার পরে ফাইনালি আমরা যেতে পারছি, মানে আমরা বেরোবো কালকে। আজকে এখন ব্যাগগুলো প্যাকিং করা হচ্ছে। অলরেডি একটা ব্যাগ ওই যে প্যাকিং হয়েছে, আর এই ব্যাগটাতে খাবার সব আছে, মানে যেগুলো শুকনো খাবার। আর এই ব্যাগটা আবার কিনে আনা হলো। এই ব্যাগের মধ্যে এবারে বাকি কিছু ঢুকবে। ওটাতে শুধু শীতের পোশাক আর মানে প্যান্টগুলো, জিন্সের প্যান্টগুলো তোমাদের দাদা ভাইয়ের আর আমার ঢোকাতেই ওই ব্যাগ ভরে গেছে। ঠিক আছে, এখনো আমাদের কারো জামা ঢোকেনি, তো এগুলো এখন ঢোকানো হবে। তো চলো। দেখো আমার বর এখন জীবনে প্রথমবার, তুমি প্যাকিং করছো বলো, জীবনে প্রথমবার আমার বর ব্যাগ গোছাচ্ছে। না হলে এর আগে যেখানে যত জায়গায় গেছি সব জায়গাতেই আমি প্যাক করেছি, কোনোদিন করেনি। এই যে মোটামুটি ব্যাগ প্যাকিং হয়েছে, আর এগুলো আমরা পরে যাব, তাই এগুলো বাইরে রেখেছি। আর এই চাল ভাজাটা আর চানাচুরটা ঢোকাবো ওই ব্যাগের মধ্যে। আর এই যে দুটো ব্যাগ হয়ে গেছে, এই ব্যাগটা অনেকটা ফাঁকা আছে, এই ব্যাগটার মধ্যে আমাদের গপু সোনাদেরকে ঢোকাবো। আর ওই যে ওই ব্যাগটা দেখতে পাচ্ছ, ওই ব্যাগটা মোটামুটি ওটা খালিই থাকবে। ওটার মধ্যে যেহেতু জুতো টুতোগুলো নিতে হবে, এই যে এই সাদা হচ্ছে বস্তাটার মতো, এটাতে অনলাইন থেকে এই ব্যাগটা এসেছিলো, তো সেটাকে ভাবলাম এটার মধ্যে জুতো ঢুকিয়ে র্যাপ করে ওই ব্যাগের মধ্যে ভরে নেব। তো আপাতত এই হচ্ছে ব্যাপার। আর ওই ব্যাগটা যতটা পারা যায় হালকা রাখার চেষ্টা করা হচ্ছে। তো মোটামুটি এই 3টে হয়েছে, ওটা একটা হবে, 4টে হবে। তো আমাদের মোটামুটি গোছানো কমপ্লিট। আর যেগুলো টুকটাক আছে, যেগুলো আর মোটামুটি গোছানোর মধ্যে টুকটাকই জিনিস আছে যেগুলো আমি মানে রেডি হওয়ার পরে গোছাবো। ধরো সিঁদুরটা, চিরুনি, তারপরে ফেস ওয়াশটা, এইসব জিনিস টুকটাক লাগবে, সেগুলো কালকে সকালেই ভরে নেবো। বাকি যেগুলো এমার্জেন্সি সব ভরা হয়ে গেছে। এবারে পাওয়ার ব্যাঙ্কটা চার্জে বসিয়ে রেখেছি, চার্জ হয়ে গেলে পাওয়ার ব্যাঙ্কটা নিয়ে নেব। এই হচ্ছে ব্যাপার। আপাতত এই পর্যন্তই, তারপর দেখা যাক কালকে যখন বেরোবো তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। এই যে আমাদের ব্যাগ, অলরেডি একটা ব্যাগ বেরিয়ে গেছে। আর এই যে আমার গপু সোনাদেরকে আমি এবারে নিয়ে যাব। গপু সোনারাও আমাদের সাথে যাচ্ছে। দুজনকে আমি সন্ধ্যেবেলায় জামা টামা পরিয়ে একদম রেডি করে রেখেছিলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরা এখন রাত্রিবেলা 12:30টার সময় বেরোচ্ছি। আমরা যাচ্ছি ভ্রমণ করতে। কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আজ থেকে তোমরা ব্লগগুলো কিন্তু কন্টিনিউ দেখা শুরু করবে। খুব সুন্দর সুন্দর জায়গা যাব, তোমাদের সাথেও শেয়ার করবো। চলো বেরিয়ে পড়ি। তো বন্ধুরা, আমরা রেডি হয়ে গেছি বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে। দেখো আমাকে কি দিয়েছে, কি বলে বলে বেরিয়ে না চলে যায় আবার। আর এই যে আমি ড্রেসটা পরেছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। কেমন লাগছে? আর আমাদের দেখো গাড়িটার অবস্থা দেখে তো, পুরো একদম ব্যাকটাপ। আর আমার বর এই যে এখন এই যে চায়ের দোকানে দাঁড়িয়েছি, চা খাবো। এই যে চা হচ্ছে। এখন কটা বাজে গো? 2টো
হ্যাঁ 2:10 মতো বাজে। একটু চা খাবো দাঁড়ালাম। আর আমার এই যে অবস্থা, হ্যাঁ ফাইনালি আমরা বেরোতে পেরেছি। এখনও যাচ্ছি। এখন আমরা দাঁড়িয়ে আছি কৃষ্ণনগর, তাই তো? কৃষ্ণনগর, এখন আছি কৃষ্ণনগর। কারা কারা কৃষ্ণনগরবাসী আছো, হ্যাঁ কমেন্ট করে জানাও। অনেক দিনের প্রতীক্ষার পর ফাইনালি আমরা বেরোতে পেরেছি। অনেক দিন ধরে ভাবছিলাম ঘুরতে যাব, কিন্তু আর হয়ে উঠছিল না। একটার পর একটা কাজ, এটা ওটা সেটা সবই লেগে থাকছিল, যার কারণে বেরোনো হচ্ছিল না। অবশেষে আমরা বেরিয়েই পড়লাম। জীবনে প্রথমবার আমরা দুজন এইভাবে ট্রাভেল করছি। আমরা বাইকে ট্রাভেল অনেক করি, কিন্তু এতটা লং ডিস্টেন্সের ট্রাভেল আমরা কোনোদিনও করিনি। এটা আমাদের জীবনে প্রথম এক্সপিরিয়েন্স, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এখন আমরা সম্ভবত মুর্শিদাবাদ ঢুকবো, এরকম একটা সিচুয়েশন। তো সেই সময় আমি এই ভিডিও ক্লিপটা করেছিলাম। পুরো রাস্তা একদম শুনশান, একটা দুটো গাড়ি যাওয়া আসা করছে, না হলে পুরো ফাঁকা রাস্তা। বিশ্বাস করো, এদিকটাতে যত এগোচ্ছিলাম না, ঠান্ডার পরিমাণটা বাড়ছিল। তো আমি জানি না এই সব দিকগুলোতে রাতের দিকে ঠান্ডা লাগে কিনা। আমরা মুর্শিদাবাদ ক্রস করেছি প্রায় বলতে পারো 4টার সময়। আর মোটামুটি ঠান্ডা ছিল বলে আমাদের একটু চা খেতে ইচ্ছে করছিল, তারপরে একটু দাঁড়াতেও হতো। কিন্তু সারা মুর্শিদাবাদ জুড়ে একটা আমরা চায়ের কোনো দোকান খুঁজে পাচ্ছিলাম না। আর এখন তো দেখতে পাচ্ছ ভোর হয়ে গেছে। অনেক দিন পরে যেন, মানে অনেক বছর পরে এইরকম সূর্যটা উঠছে আমি দেখতে পাচ্ছি। তো খুবই ভালো লাগছে, আর ওয়েদারটা অসাধারণ সুন্দর ছিল। তারপর বলতে বলতে আমরা অলরেডি এটা কোথায় ঢুকে গেছি আশা করি অনেকে দেখে বুঝতে পারছো। আমরা এটা ফারাক্কা ব্রিজ পার করছি। যেহেতু প্রচুর কুয়াশা ছিল, যার কারণে আমি হাজার চেষ্টা করেও খুব ভালোভাবে নিতে পারিনি। বুঝতেই পারছো কতটা পরিমাণ কুয়াশা ছিল। ওই যে ওই দিকটাতে দেখাও যাচ্ছে না। এতদিন তো ফারাক্কার নামই শুনেছিলাম, আজকে ফাইনালি ফারাক্কা ব্রিজ আমরা পার করছি। বিশ্বাস করো এত ভালো লাগছিল ভিউটা, কিন্তু ক্যামেরাতে এতটা ভালো আমি ক্যাপচার করতে পারিনি। ওই যে বললাম প্রচুর কুয়াশা ছিল। মালদা ঢোকার আগে ভেবেছিলাম যখন মালদা ঢুকবো তখন তোমাদের সাথে মালদার আম বাগানটা শেয়ার করবো, কিন্তু কি বলো তো কুয়াশার জন্য তখন তো আমি তোমাদের সাথে একটু কিছু শেয়ার করতে পারিনি। আর রাস্তাটা এত হাইট ছিল আর গাছগুলো এত ডাউনে ছিল যে আমার পক্ষে ক্যামেরাতে ক্যাপচার করা পসিবল ছিল না। বাট যখন আমরা ফারাক্কাটা পেরিয়েছিলাম, তারপরে এটা কি জায়গা ছিল আমার ঠিক নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, তখন এখানেও দেখতে পেলাম কিছু আম গাছ। এত ভালো লাগছিল দেখতে, আর আম যেন পুরো মালা গাঁথার মতো গেথে গেথে ধরেছে, জানো তো। আমি এত পরিমাণে আম আমাদের ওদিকের গাছগুলোতে কোনোদিনও দেখি হয়, কিন্তু এত পরিমাণে ছোট ছোট গাছ, কিন্তু কত আম ধরেছে। সারা রাত ধরে তো আমরা ট্রাভেল করেছি, বুঝতে পেরেছো। তো রাতে সেভাবে আমরা খুব একটা দাঁড়াতে পারিনি, কারণ কি দোকানপাট তো রাস্তাঘাটে নেই, কোথায় দাঁড়াবো। রাস্তাগুলোতে একদম শুনশান, ওই একটা দুটো ট্রাক যাচ্ছে ব্যাস ওইটুকুই। আর বাকি তো সেরকম অন্যান্য গাড়ি সেরকম দেখতে পাইনি। মাঝে মধ্যে এক আধটা দেখতে পেয়েছি। আর একটা সময় তো হয়েছে আমরা প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা কোনো জায়গায় দাঁড়াইনি, কারণ কি কোনো দোকানই পাচ্ছিলাম না। তো আমরা এখন কোথায় চলে এসেছি? বাবা ধাবা। না বেরোবো যখন তখন করব। ফাইনালি অনেক খুঁজে খুঁজে পেয়েছি ধাবা একটা, এখানে খাওয়া দাওয়া করবো। হ্যাঁ খাবার কেমন জানি, তবে হোটেলটা মোটামুটি, মানে ধাবাটা মোটামুটি পছন্দ হয়েছে। এতগুলো মানে এতক্ষণ তো দেখে 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 চোখ খারাপ হলো। এগুলো কেবিন সিস্টেম করা আছে। আমরাই প্রথম মনে খেতে এসেছি, আর এখনো পর্যন্ত খাওয়ার টাইম কারোর হয়নি। হ্যাঁ অ্যাকচুয়ালি এমন কোনো দেরিও হয়নি, লাঞ্চ টাইম হয়নি এখনো। হ্যাঁ আমার বর টোনাটুনি। বন্ধুরা লোকে বলে নাকি পাহাড়ি লোকেরা ফর্সা হয়, তাই না? হ্যাঁ না পাহাড়ি লোকেরা ফর্সা হয়। আমি বাড়িতে অনেক বেশি ফর্সা ছিলাম বন্ধুরা। আমার বরকে তো আমি চিনতে পারছি না, আর আমি আমার নিজেকেও চিনতে পারছি না, কি বলবো। দেখা যাক। হ্যাঁ কি আজকে গরম আর কি রোদ, মানে ধারণার বাইরে। আর তো সেই কলকাতা থেকে একদম এখন আপাতত আমরা আপাতত আছি দার্জিলিং ডিস্ট্রিক্টে ঢুকে গেছি, কিন্তু এটা হচ্ছে বিধাননগর, তাই না? বিধাননগরে আছি, কারণ আমরা সেই সকালে 6টার সময়
ব্রেড টোস্ট খেয়েছিলাম আর চিড়ে দই, মানে তাও পাওয়া যাচ্ছিল না, মানে কোনো দোকান খোলেনি, কিচ্ছু না, কোনো মানে 8টা 9টা পর্যন্ত কোনো দোকান খোলা পাওয়া যাচ্ছিল না। তো 6টার সময় না, ভুল কথা বললাম, 6টা নয় 8টার সময় খেয়েছিলাম। পাহাড়ে যাই তারপরে তো খাবো, এরপরে তো ভাত পাবো না, এখন একটু ভাতটা খেয়ে নিই। পাহাড়ে গেলে তো পাহাড়ে, এখনো পাহাড়ে যাইনি তো আমি এখানে কেন ফালতু ফালতু পাহাড়ের খাবার খাবো, যেখানে বাংলা ভাষাতে এখনো কথা বলছে, যেখানে সব জায়গায় বাংলাতে আমি কোডিং দেখতে পাচ্ছি। পুরো বাঙালি গো, পুঁই শাক, পাঁপড়, চানা তরকারি, ডাল, ভাতগুলো, ভাতের পরিমাণ যা দিয়েছে বাবরে, আমার তো মনে হয় আমি 2জন খাবো, আমার খাবারটা 2জন খাবে। এই যে আমার বর ডালটা খেয়ে বললো খুব ভালো হয়েছে, আমি একটু খাই। যা ভাত দিয়েছে, আমার দুবেলার ভাত। আমার পিঠে বস্তা চাপিয়ে দিল, সারা জীবন এটাই করে রেখেছে, আমার ঘাড়ের ওপর বোঝা চাপানো। এখন আমি বেরোচ্ছি, অনেকক্ষণ বসেছিলাম হোটেলটাতে। এই ধাবাটাতে আমরা খেলাম, খাবার কোয়ালিটি সত্যি খুব ভালো ছিল। এই যে দেখো আমাদের গাড়ির অবস্থাটা, সরে দাঁড়াও, সরে দাঁড়াও, দেখো আমাদের পক্ষীরা আজ উড়ে 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 আমাদেরকে নিয়ে যাচ্ছে। আমরা শুধু একা যাচ্ছি না, আমাদের গোপুরাও যাচ্ছে। পাহাড় রোজ সাগরে স্নান করে, মুরুর বুকে নদী তৃষ্ণা মেটাতে। যেখানে পাহাড় রোজ সাগরে স্নান করে, মুরুর বুকে নদী তৃষ্ণা মেটাতে। চাঁদ বিকোয়ে হাটে, তারারা ছুটছে মাঠে, আকাশ ঝুঁকে চুমু খাচ্ছে মাটিকে। পেরিয়ে আয় ভুলে সময়, দেখ না জীবনে মানে আমার গানে। আয় হায় হায় কে যাবি, আয় কে মন হারাবি, এক মুঠো রোদ ধরতে। বন্ধুরা, আমি কয়েকশো যুগ পরে এই যে লজ্জাবতী লতাকে দেখলাম। এগুলো আমরা ছোটবেলায় দেখেছিলাম, এখন আর দেখতে পাওয়া যায় না। দার্জিলিংয়ে এসে আমি দেখতে পেলাম লজ্জাবতী লতা। এখন দাঁড়িয়ে আছি পাহাড়ের বুকে, এই যে যত কথা মন খুলে বল, যেখানে স্বপ্নের টুকটুকে লাল ঠোঁট, সেখানে ভরসা হবে সম্বল। তেমন ছুট করব লুট তোর হৃদয় এখানে আমার গানে। আয় আয় কে যাবি, আয় কে মন হারাবি, এক মুঠো রোদ ধরতে। আয় পেরিয়ে চেনা দৃশ্যগুলো, পেরিয়ে আয় না যত ময়লা ধুলো, ঠেলে ঠেলে রেখে পিছুটার এক গান।
चाहे मेरा मन, ना जाने जुड़ गया कैसे ये बंधन। कैसी ये दीवानगी, कैसा ये दीवानापन, मेरा मन क्यों तुम्हें चाहे मेरा मन। তো বন্ধুরা আমরা দার্জিলিংয়ে হোটেলে চলে এসেছি। এই যে এখন এই যে চা দিয়ে গেল, চাটা খাবো। কি ঠান্ডা, এমনিতে তো বৃষ্টি হয়েছিল, বৃষ্টিতে হালকা একটু ভিজে গেছিলাম, তারপরে আবার রেনকোট বের করতে করতে মোটামুটি একটু ভিজেই গেছিলাম। এমন একটা জায়গায় বৃষ্টি শুরু হয়েছে, মানে না দাঁড়ানো যাচ্ছে না কোনো কিছু করা যাচ্ছে, আর প্রচণ্ড ঠান্ডা। বাবারে কি বলবো, দার্জিলিংয়ে যদি এই অবস্থা হয়, এরপরে যেখানে যাবো সেখানে কি অবস্থা হবে। তো চলো চাটা খেয়ে নিই, চাটা ঠান্ডা হয়ে যাবে, নাহলে একেই তো চারদিকে ঠান্ডা ওয়েদার, তারপরে আবার চা ঠান্ডা হয়ে গেলে সব একদম জলে যাবে। কেমন লাগছে বল? আমার আজকে জীবনটা চলে যাচ্ছিল মনে হচ্ছিল। বাবরে এত উঁচুতে উঠছিলাম, ওকে বললাম যে আমি ভাবলাম কম রাস্তাটা খুব খারাপ, ডবল নিয়ে উঠতে প্রবলেম হবে, তো আমি বললাম তুমি তাহলে এগিয়ে যাও, আমি আমার হেঁটে যাচ্ছি। বাপরে বাপ, আমি মানে হাঁটছি আমার অক্সিজেন ঘাটতি হয়ে গেছে, মানে আর যদি একটু হাঁটতাম না আমি, আমার মনে হয় আমার হার্ট ফেল হয়ে যেত সিরিয়াসলি। তো আমাদের রাতে ডিনার চলে এসছে। বাহ কি সুন্দর, একদম ঘরোয়া আলু ভাজা। এটা আই থিঙ্ক আলু সয়াবিন টয়াবিন দিয়ে একটা তরকারি হবে। এটা হচ্ছে চিকেন কষা, আর এখানে আছে রুটি, পেঁয়াজ, লঙ্কা। চলো, কেমন ঘুম হলো শোনো? যাবে বললে তো মেলের দিকে, গিয়ে ঘুম মারলে জোরদার। আমার বর পয়সা দিয়ে এখানে ঘুমু করতে এসছে গো। চলো এখন আমরা ডিনারটা করে নিই। আর সেই কখন খেয়েছিলাম, সেই দুপুরবেলা বিধাননগরে, তারপরে সেই যে সন্ধ্যেবেলা এসে চা খেলাম, চা খেয়ে তারপরে জোর ঘুম ঘুমিয়েছিলাম। এত ক্লান্তি লাগছিল না, ভালো লাগছিল না। চলো পরে আবার কথা হবে।